বন্ধুরা, ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দাও কাঁচা চাল। ফুটন্ত গরম তেলে চাল দিয়ে যে এত টেস্টি রেসিপি বাড়িতে এত সহজেই বানানো যায়, একবার বানালে তোমরা অবাক হয়ে যাবে। মাত্র ঘরে থাকা কটা উপকরণে চা কফির সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, এখানে আমি দু রকমের চাল নিয়েছি, একটি রোজকার চাল আর একটি বাসমতি চাল। আজকের রেসিপিটা আমি বাসমতি চাল দিয়েই বানাবো। তোমরা রোজকার সেদ্ধ চাল দিয়েও বানাতে পারো, তবে বাসমতি চাল দিয়ে বানালে বাসমতি চালের সুন্দর একটি গন্ধ থাকে, তার জন্য এটি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখানে দেখো, একটি বাটির মধ্যে আমি 1 বাটি পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চিমটে লবণ আর 2 চামচ জল। লবণ আর জল দিয়ে খুব ভালো করে চালটাকে মেখে নেব। আর তার আগে আমি বাসমতি চাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। তোমরাও এই রেসিপিটা বানানোর আগে চাল ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নেবে, তারপরেই পরের স্টেপটাই যাবে। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব, জলটা চালের মধ্যে টেনে নেওয়ার জন্য। দেখো, 10 মিনিট পর আবার ফিরে এলাম। জল কিন্তু চালের মধ্যে খুব সুন্দরভাবে টেনে নিয়েছে, আর চাল দেখো খুব ভালো ঝরঝরেও হয়ে গেছে। এবারে কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তেল খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে দেখো, একটি ছাঁকনির মধ্যে অল্প করে আমি চাল দেব, আর এইভাবে তেলের মধ্যে ছাঁকনিটাকে ডুবিয়ে নেব। আর দেখো কত সুন্দর সমানভাবে কিন্তু চালটা ভাজা হচ্ছে। যদি ডিরেক্ট তেলের মধ্যে দাও তাহলে কিছু চাল লাল হয়ে যাবে, আবার কিছু চাল সাদা থাকবে, এরকম হবে। তার জন্য এরকম ছাঁকনির মধ্যে চাল ভেজে নিলে সমানভাবে খুব সুন্দর চালটা ভাজা হয়। চালটা ভেজে নিয়ে এরকম পেপারের মধ্যে আমি ছড়িয়ে রাখবো, তাহলে এক্সট্রা তেল পেপারের মধ্যে টেনে নেবে। তোমাদের ঘরে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারের উপরও এইভাবে ছড়িয়ে রাখতে পারো। সমস্ত কাঁচা চাল আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে, আর সেরকমই মুচমুচে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতেই কাঁচা চাল দিয়ে দারুণ স্বাদের মুচমুচে চাল ভাজা বানিয়ে নিতে পারো। সন্ধেবেলা চা কফির সঙ্গে দুর্দান্ত লাগবে। আর বাড়িতেই বানিয়ে নিতে পারছো একদম দোকানের মতন মুচমুচে চাল ভাজা। এবারে দেখো, ওই একই পদ্ধতিতে আমি ছাঁকনির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাদাম, আর ওই একইভাবে আমি তেলে ডুবিয়ে ডুবিয়ে ছাঁকনিটাকে বাদামগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে একটি ছোট্ট লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিওর আপডেট পেতে। দেখো, সমস্ত বাদাম আমি ভেজে নিয়েছি। এবার চাল ভাজার মধ্যে বাদাম ভাজাগুলো দিয়ে দেব, আর একটি শুকনো লঙ্কা ওই ছাঁকনির মধ্যে দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো, কম বেশি করে নিও। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবারে আবারও একই পদ্ধতিতে ছাঁকনির মধ্যে দিয়ে দেব কটা কারি পাতা। ছাঁকনির মধ্যে কারি পাতা দেওয়ার পর কিন্তু হাতটাকে একটু দূরে রেখো, না হলে গায়ে তেল ছিটে আসবে। তারপর দেখো, কারি পাতাটা ভেজেও আমি এই চাল ভাজার মধ্যে দিয়ে দিলাম। এরপর একে একে দিয়ে দেব বিট লবণ 1/2 চামচেরও কম, দিয়ে দেব চাট মশলা পরিমাণ মতন, দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। তারপরে খুব ভালো করে সমস্ত চাল ভাজাগুলোকে বাদাম, কারি পাতা, বাকি যে মশলাগুলো ব্যবহার করলাম তার সঙ্গে মেখে নেব। একবার একটু চামচ দিয়ে এইভাবে মেখে নিয়ে সব থেকে ভালো হয় এইভাবে বাটিটাকে ধরে ঝাঁকিয়ে নিয়ে চারিদিক দিয়ে মেখে নেওয়া, তাহলে খুব সুন্দরভাবে সমস্ত কিছু চাল ভাজার সঙ্গে মিশে যাবে। এই চাল ভাজা তোমরা একটি কন্টেনারের মধ্যে স্টোর করেও রাখতে পারো। তাহলে বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর অনেক অনেক শেয়ার করো। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসাম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।